हेलो दोस्तों, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে কলকাতার মিলন চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে স্বাধীন বাংলাদেশের কি হলো, দেশটারে পঙ্গু বানাইয়া দিছে, ভারতীয়রা কি বলছে। কলকাতার মিলন। দোস্ত, একদম মিথ্যা নয়। আমাদের চোখের সামনে যে দেশটা অন্তরাল উন্নতি করছিল, যে দেশটা অন্তরাল ডেভেলপমেন্ট করছিল, দেশের মানুষের আয় বাড়ছিল, দেশের মানুষের মাথাপিছু আয় বাড়ছিল, দেশের জিডিপি বাড়ছিল, সেই দেশটা চোখের সামনেই ধ্বংস হয়ে যাচ্ছে। দেখতে দেখতে দেশটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা প্রতিনিয়ত দেখছি। সেই দেশটা মানে যে কোনোদিন স্কুলেও যায়নি সেও রাস্তায় বেরিয়ে বলে আমি সমন্বয়কারী। আসলে বাংলাদেশের ছাত্র সমাজ এখন বাংলাদেশের মানুষের কাছে একটা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেউ যদি আওয়ামী লীগ নাও করে থাকে, মন চাইলে তাকে কেস দিয়ে দেওয়া হচ্ছে। দেশের ভিতর নেই কোনো আইন শৃঙ্খলা। বাজারের যে দর, যে মূল্য ঊর্ধ্বমুখী, কোনো কিছুতেই বাংলাদেশ এখন আর স্বাভাবিক নেই। তো চলুন বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে দেখতে পাবো বাংলাদেশিরা বলছে দেশটাকে পঙ্গু করে দিল, ভারতীয়রা কি বলছে তার সম্পর্কে জানতে পারবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আর ভিডিওতে কি কি আছে, কি কি তথ্য পাবো, সেগুলো জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাবেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করবো সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিওর শেষে অবভিয়াসলি আমার বিস্তারিত আলোচনা থাকবে। অরিজিনাল ভিডিও লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন, চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। বাংলাদেশে ওরা তো ভুল করতেছে। এই মোদী সরকার ওদের বাঁচানোর জন্য কত চেষ্টা করতে জানো? মোদী দেখতেছে খালি খেলা, দেখো না। এই খবর কি আমার? না না, ভেন্ডিটা দিলাম না না, আমি বাজার প্রতিনিয়ত কত ও 10 টাকা 8 টাকা যা দিয়ে 10 টাকা 8 টাকা। আচ্ছা ঠিক আছে, একটু দেখে পাচ্ছি। আজকে লঙ্কা কি দামে দিচ্ছ? লঙ্কার দাম 5 টাকা। 5 টাকা, এগুলো 10 টাকা। তো 10 টাকা হচ্ছে চাল কুমড়া। মোদী সরকার বাংলাদেশে দেখতে যাবে কেন? না কিন্তু দেখবে ট্রাম রাম ট্রাম রেডি রেডি হয়ে গেছে। হ্যাঁ, ট্রাম রেডি। ট্রাম এবার যদি আছে, যদি আমেরিকায় আসে যায়, খালি বাংলাদেশ বুঝতে পারবে দেখতে মানে দিবে। বাংলাদেশের লোক তাহলে বাঁচবে। আসবে মানে কি? কথা কি ট্রাম আসলে ওদের বাঁচার একটা আর যদি শেখ হাসিনারে যদি ভালোবাসে নেয়, তাহলে বাংলাদেশ সোনার বাংলাদেশে যাবে। আবার সোনার বাংলায় যায়। দেশটা তো একদম অন্তকে শেষ। না হলেও অন্তকে না হলেও বাংলাদেশ এখন 500,000 কোটি টাকা ঋণী করে গেছে। দেনা রয়েছে। পুরো বাংলাদেশটা পঙ্গু অবস্থায় আছে। পঙ্গু হয়ে গেছে। পঙ্গু হয়ে- তো বন্ধুরা, আজকে আমি বাজার করবো সবকিছু 20 টাকার করে। এবার মাছটা তো আর 20 টাকার কিনতে পারবো না, দেখি মাছটা কততে পাই। আর এখন আমি রয়েছি। দাদা কেমন আছো? আমাকে 10 টাকা বা 20 টাকার মধ্যে একটা পেঁপে দাও তো। সব 10 টাকা পিস? এই ছোটগুলো? এইটুকু কি আমার?
না না ওই ভেন্ডিটা দিলাম। ভেন্ডিটা দিয়েছো, এবার বেগুনটা দাও। হ্যাঁ ম্যাডাম কি বললেন? ফার্স্ট বাজার না না, আমি বাজার প্রতিনিয়তই করি কম বেশি। এবার আমার ফার্স্ট বাজার আচ্ছা, আজকে আপনি প্রথম বাজার করছেন? আচ্ছা ঠিক আছে, একটু দেখে শুনে নেন। 20 টাকা সব। তো দেখুন, একজন ম্যাডাম বললো যে উনি প্রথম আজকে বাজার করতে এসছে। না তুমি 200 এই কালি কত করে বিক্রি করছো? কালির দাম কম আছে। কত? ও 10 টাকা 8 টাকা যা দিয়ে পারো। 10 টাকা 8 টাকা। ঠিক আছে, তোমার একটু ভিড় রয়েছে, আমি পরে কথা বলছি। হ্যাঁ কাকা কেমন আছো? খুব ভালো আছে। আজকে লঙ্কা কি দামে দিচ্ছ? লঙ্কার দাম 5 টাকা সব। 5 টাকা। তোমার এই বেগুন? এই হলো 20 টাকা কিলো। 20 টাকা কিলো। এই চাল কুমড়া এটা কত? এগুলো 10 টাকা। তো 10 টাকা হচ্ছে চাল কুমড়া। তো কাকার সঙ্গে একবার কথা বলে, এই কচু নাকি এটা? কচু। তা হাসিনা এখন কোথায় আছে? আর বলো না, হাসিনে ভালো জায়গায় আছে। ভালো জায়গায় আছে। হাসিনে মোদির কাছে আছে। মোদি দেখতেছে খালি খেলা, দেখো না মানে এই যে এখন তো পরিস্থিতি খুবই খারাপ। খুবই খারাপ। বাংলাদেশে ওরা তো ভুল করতেছে। এই মোদি সরকার ওদের বাঁচানোর জন্য কত চেষ্টা করতে জানো? হ্যাঁ, কম দামে সব কিছু খাওয়ায়, খাওয়ায়। অথচ ওরা ভুল বোঝে। ওরা কনে লাভালাভি এগিয়ে বোঝে, কিন্তু মোদি সরকার ওকে যদি আটকায় না রাখে, এমন কোন সত্যি পৃথিবীর আছে? না। বাচ্চারা কিভাবে পেঁয়াজ 10 টাকা কিলো খাওয়ালি মোদি সরকার খাওয়া দিবে, চাল 5 টাকা খাওয়ালি মোদি খাওয়া দিবে, লঙ্কা 5 টাকা টাকাতে পেঁয়াজ খাওয়াতে পারে। এখন যদি তারা যদি মোদি সরকারে ভালো না পারে, তা মোদি সরকার বাংলাদেশে দেখতে যাবে কেন? না, কিন্তু দেখবে ট্রাম ট্রাম্প ট্রাম রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে। হ্যাঁ, ট্রাম রেডি হয়ে গেছে। ট্রাম এবার যদি আসে, যদি আমেরিকায় আসে যায়, তাহলে বাংলাদেশ বুঝতে পারবে দেখতে মানে দিবে। বাংলাদেশের লোক তাহলে বাঁচবে। আসবে মানে কি? কথা কি, ট্রাম্প আসলে ওদের বাঁচার একটা বাচ্চারা তার যদি শেখ হাসিনারে যদি ভালোবাসে নেয়, তাহলে বাংলাদেশ সোনার বাংলা হয়ে যাবে। আবার সোনার বাংলায় যায়। দেশটা তো একদম অন্তকে শেষ। না হলেও অন্তকে না হলেও বাংলাদেশ এখন 500,000 কোটি টাকা ঋণী করে গেছে। দেনা রয়েছে। পুরো বাংলাদেশ তো এখন পঙ্গু অবস্থায় আছে। পঙ্গু হয়ে গেছে। পঙ্গু হয়ে গেছে। খাবে কি? একটা ইলিশ মাছ দেখাই দেবে বেটা, ইলিশ মাছের 300 টাকা কিলো, কত টাকা দেবে? নিয়ে যা পাঠাবো, 300 টাকা কিলো কত টাকা নেবে? সেটাই তো বোঝে না। বাংলাদেশের কয়টা ইলিশ? কয়টা ইলিশ? ভারতে আমাদের যা ইলিশ আছে, আমি তো 12 বাংলাদেশ ঢেকে দেওয়া যায়, ঠিক। দেওয়া যায় না? না, একদম। তাহলে ওরা বোঝে না, তো বোঝে না। কই মাছ 20 টাকা কিলো, 20 টাকা 30 টাকা কিলো খাই কাচ্চা পায়। খায় কাচ্চা। বাংলাদেশের কই মাছের কথা গল্প দিতে হবে। হবে। বাংলাদেশ ঠিক আছে, একটা কথা কি শুনে রাখো, বাংলাদেশ যদি তুমি ভারতের এটা সঙ্গে মোটামুটি করো না। এই তোমার এই ভিডিও আমরা দেখতে চাই। যারা হাসিনাকে পছন্দ করে তারা কি ধরনের কমেন্ট করে, আর যারা ওই জামাত বা অন্যান্য যে পার্টি, আমরা তো কোনো পার্টির মধ্যে নেই। জামাত ইসলাম কোনো পদের না, ওরা তো উল্কুয়া। ওরা ওদের বাপ দাদা না হলে ওরা বসবে না। ওরা তো খালি লাফালাফি করে, রক্ত গরম করিয়া। কিন্তু শেখ হাসিনা হচ্ছে বংশের মেয়ে, তারা বোঝে, বাপ দাদারা ভদ্রলোক, এরা বোঝে কোনভাবে চালতে চালাতে, তারা খাওয়ার দিকে যায় না। আমি একটু কথা বলি, আজকে তো শেখ হাসিনা সমস্ত দেশের সঙ্গে একটা গুড রিলেশন রেখে, অবশ্যই একটা অবশ্যই ভালোবাসা আদর স্নেহ রেখে দেশটাকে অনেক হ্যাঁ, উন্নত করেছে। অবশ্যই। এই যেটা শেষই করছে, এমন কোনো বন্ধু এসে তো করে নাই। না। শেখ হাসিনা যা করেছে ভাবা যায় না, ভাবা যায় না। রাস্তাঘাট যা করে দিয়ে গেছে, বিরাট ব্যাপার। কারণ এরা ভারত বর্ষেও করে নাই। বাংলাদেশের তো পরিস্থিতি খারাপ, ওরা কি বাইসে থাকতে পারবে? পারবে, হাসিনা যদি যায়, তাই তো? আজকের ভোট, আজকের ভোট, তাই তো? ঠিক আছে, বলো দাদা। মোটামুটি এখন যদি ওরা ভালোভাবে চলে, বন্ধুত্বভাবে চলে, তাদের সেই অভাব পূর্ণ হয়ে যায়। মানে নিজেকে একটু চেঞ্জ করতে হ্যাঁ, হবে, change নিজের করতে হবে। মেন্টালিটি একটু ভালো করতে হ্যাঁ, হবে। ওই রক্ত গরম করলে হবে না, ওই হেন তেন করলে হবে না। ভদ্রভাবে তার সাথে বন্ধুত্ব হাত বাড়ায় দাও, তোমার সব কিছু পাবা। ভারতবাসী তো বাংলাদেশকে যথেষ্ট ভালোবাসে। ভালোবাসে কি, এত ভালো কাউরে বাসে না। কাউরে পারবে না। ঠিক আছে কাকা, তোমার দোকানে ভিড় হয়েছে, তুমি বেচা কেনা করো। ঠিক আছে, ঠিক আছে। পরে আবার আসবো। হ্যাঁ, ভালো থেকো তুমি। ওকে বলে দিও, হ্যাঁ, ভালোভাবে থাকো। হ্যাঁ, ঠিক আছে। দাদা আমাকে বেগুন দাও, 20 টাকার বেগুন দাও। কয় টাকা দিলে হবে? দাও 20 টাকার মতো দাও। 20 টাকা? কোনো মা বাবা গল্প হবে না। 321 20। দাদা কি কিনলে? শাক পালন করবো, সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো, কোন জিনিসের কি পরিস্থিতি খুবই খারাপ। খুবই খারাপ বাংলাদেশ। 100 টাকা কিলো। 20 টাকা। 20 টাকা। দেখে
এখানের একের জিনিস দোস্ত, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম সবারই ওই একই কথা, আমেরিকায় যদি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে যায় তাহলে বাংলাদেশের যে সমস্ত সমন্বয়কারী, যে ইন্টারিম গভর্নমেন্ট শুরু করেছে দালাল ইউনূস তার নেতৃত্বে, আগামী দিনে তারা ভীষণ একটা বিপদে পড়তে যাচ্ছে। তারা কিন্তু পালানোর পথ পাবে না, রাস্তাও খুঁজে পাবে না। এবার যে বাংলাদেশের সেনাবাহিনী, তারাও কিন্তু এদের বাঁচাতে পারবে না, এমন একটা মনোভাব রয়েছে মানুষের মধ্যে। সেটা আমরা বুঝতে পারলাম ভিডিওটির মাধ্যমে। শেখ হাসিনার সম্ভাবনা বেশি, সে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করতে পারে, এই সম্ভাবনাটা বেশি হয়েছে। গত 4 বছরে আমেরিকার সাথে ভারতের সম্পর্ক ততটা ভালো ছিল না। সাউথ এশিয়াতে যদি কোনো দেশের উপর, বিশেষ করে বাংলাদেশের উপর যদি নিয়ন্ত্রণ রাখতে হয় আমেরিকার, তাহলে বাংলাদেশকে ভারতের চোখেই দেখতে হবে। জো বাইডেন অনেক ভুল করেছে সাউথ এশিয়ান পলিসি নিয়ে। এবার সেই ভুলগুলো সংশোধন করতে হবে এবং করবে ডোনাল্ড ট্রাম্প। বর্তমান সময় আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প, আগামী আমেরিকান রাষ্ট্রপতি। তার নেতৃত্বে বাংলাদেশের উপর যে কি চাপ আসতে চলেছে, সেটা এখন থেকে জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ভারতের মানুষের মনেও সেই একই সম্ভাবনা। ভারতের একজন সবজি বিক্রেতা, তিনিও বলছেন যে আগামী দিনে বাংলাদেশের অবস্থা খুব করুণ হতে চলেছে। হ্যাঁ, আবার সোনার বাংলা হবে যদি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন, তাহলে সবকিছুই আবার আগের মতোই নরমাল হবে। তবে হাসিনার কিছু ভুল ছিল, সেই ভুলগুলো সংশোধন করতে হবে নতুন করে। বাংলাদেশের মিডিয়াতে আমরা দেখেছি অনেক মানুষ, সাধারণ মানুষ, মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো এবং যারা গরিব মানুষ, তারা কিন্তু বর্তমান সময় সারভাইভ করতে পারছে না। তাদের মুখ থেকে একটা শব্দই বেরিয়ে গেছে যে দেশটাকে পঙ্গু করে দিচ্ছে, দেশটাকে পঙ্গু করে দিল। তাদের মুখ থেকে এই শব্দগুলো বেরোচ্ছে। এখন বুঝতে পারছে যে শেখ হাসিনাই ভালো ছিল। বর্তমানে বাংলাদেশের রাস্তাঘাটে এই ছাত্র আতঙ্কের জন্য মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। সবকিছুতে হস্তক্ষেপ, দেশটাকে সংস্কার করতে হবে। কে অধিকার দিয়েছে এদেরকে দেশটাকে সংস্কার করার? এরা কে দেশটাকে সংস্কার করার? এরা কি মানুষের ভোটে নির্বাচিত হয়ে এসেছে? এরা কি পার্লামেন্টে বসেছে? এরা কি সংবিধান সংশোধন করতে পারে? এদের কি অধিকার আছে? নেই। সংবিধান সংশোধন করতে গেলে ভোটাভুটি হয় সংসদের মধ্যে, পার্লামেন্টের মধ্যে, কিন্তু এদের আছে? পার্লামেন্ট তো নেই।
এদের সাথে কে কথা বলবে, কারা কথা বলবে? তো বন্ধুরা, আজকের এই রিয়াকশন ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।